মেঘনা চাইতে জল গল্পের থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ সমাদৃতা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প, হসপিটাল নিউ হোপ। গল্প পাঠে সাউন্ড এফেক্টস এবং পরিচালনায় আমি চিরঞ্জিত, অন্যান্য চরিত্রে ঋষভ ভট্টাচার্য। শুরু হচ্ছে আজকের গল্প, সমাদৃতা ভট্টাচার্যের লেখা হসপিটাল নিউ হোপ। তাহলে শুরু করা যাক। গাড়িটা এসে দাঁড়ালো একটা ঝাঁ চকচকে হসপিটালের সামনে। গাড়ি থেকে নিজের সুটকেস ট্রলি ব্যাগ আর ব্যাকপ্যাকটা নিয়ে হসপিটালের সামনে এসে দাঁড়ালেন অঞ্জনবাবু। অঞ্জন সমাদ্দার, শহরের বিখ্যাত হার্ট সার্জন। লোকালয় থেকে অনেক দূরে এই হসপিটালটা কিন্তু বেশ নতুনই। হসপিটালটির নাম নিউ হোপ। সুটকেসটা ডানাতে নিয়ে বাঁ হাত দিয়ে ট্রলিটা চেপে হসপিটালের ভেতরে ঢুকলেন অঞ্জনবাবু। বেশ ফাঁকা হসপিটালটা। রিসেপশনিস্টের জায়গায় একজন সুন্দরী কম বয়সী মহিলাকে দেখলেন। মেয়েটার বয়স আনুমানিক 30 বছর বলা চলে। পাশে দেখলেন বয়স্ক দুজন ভদ্রলোক ভদ্রমহিলা বসে রয়েছেন। এইসব দেখতে দেখতেই পকেটে থাকা তার ফোনটা বেজে উঠল। মোবাইল স্ক্রিনে নাম উঠে এলো, রায়চৌধুরী লেখা। ফোনটা তুললেন অঞ্জনবাবু। ওপাশ থেকে রায়চৌধুরী কণ্ঠস্বর শুনতে পেলেন। কত দূর পৌঁছালি? এসে গেছি, নিচে আছি গ্রাউন্ড ফ্লোরেতে। আচ্ছা দাঁড়া, আমি আসছি। ফোনটা কেটে দিলেন রায়চৌধুরী। রায়চৌধুরীর ভালো নাম অজিতেশ রায়চৌধুরী। কলকাতা মেডিকেল কলেজে অঞ্জনবাবু আর অজিতেশ একসঙ্গেই পড়তেন। বলা ভালো রুমমেটও ছিলেন। তখন থেকেই ঘনিষ্ঠতা, মাঝখানে বহু বছর কোনো যোগাযোগ ছিল না। হঠাৎই একদিন একটা আননোন নম্বর থেকে কল আসে অঞ্জনবাবুর ফোনে। আবার শুরু হয় কথোপকথন। পুরানো স্মৃতিগুলো যেন ঝালাই দিয়ে ওঠে। এই অজিতেশ রায়চৌধুরীর কথাতেই নিউ হোপে এসেছেন অঞ্জনবাবু। এক প্রকার ছুটতে ছুটতেই অজিতেশ রায়চৌধুরী আসেন অঞ্জনবাবুর কাছে। তা বল, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা কিছু হয়নি, একটু লেট হয়ে গেল, আসলে জ্যাম ছিল তো। সে ঠিক আছে, কই বাদ নেই। অজিতেশবাবু আবার বললেন, তুই যে এসেছিস এটাই অনেক রে। আমি আশা করিনি যে আমার একটাকে তুই চলে আসবি। অঞ্জনবাবু হেসে বললেন, না আসতে পারলাম কই, চলেই আসতে হলো। আচ্ছা চল, এখন উপরে যাই, একটু ফ্রেশ হয়ে নে, তারপর কথাবার্তা হবে না। এই হসপিটালই এক অংশে বাউন্ডারি দিয়ে বেশ কিছু ঘর রয়েছে, ডাক্তার না সেনাদের থাকার সুবিধার্থে। অঞ্জনবাবু নিজের ঘরে গিয়ে ব্যাগটা রেখে ঘরের লাগোয়া বাথরুমে হাত মুখ ধুয়ে এসে বসলেন খাটে। আসলে অজিতেশের এক বন্ধুর এই হসপিটাল, নতুন হসপিটাল, তাই কিছু ডাক্তারের প্রয়োজন। সেই জন্যই অজিতেশ তাকে আসতে বলেছে। একটু বসে থেকে জামা কাপড় ছেড়ে নিজের ফোনটায় ফেসবুক কল করছিলেন অঞ্জনবাবু। তা করতে করতে দরজায় টোকা পড়ল। আই হলে চোখ রেখে দেখলেন বাইরে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে, বয়স খুব জোর 5 হবে। দরজাটা খুললেন অঞ্জনবাবু। বাচ্চাটার চোখগুলো বেশ বড় বড়, গায়ের রংটাও ফর্সা ধপধপ করছে, বেশ রোগা চেহারা। একটা লাল টি শার্ট আর হাফ প্যান্ট পরে আছে ছেলেটা। মাটিতে হাঁটু গেড়ে বসলেন অঞ্জনবাবু। বললেন, কে গো তুমি, কিছু বলবে? তুমি এখানে নতুন এসেছো? বাচ্চাটা জিজ্ঞাসা করলো। হ্যাঁ, আজই এলাম। তুমি এখানে একা একা ঘুরছো কেন? মা বাবা কোথায়? বাচ্চাটা কোনো কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো অঞ্জনবাবুকে। তুমি আমার বন্ধু হবে? আমার জানো তো কোনো বন্ধু নেই। নিশ্চয়ই হব না কেন? তোমার নাম কি? প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই বাচ্চাটা খিলখিল করে হেসে ছুটে গেল অন্যদিকে। অঞ্জনবাবু কিছুক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে থাকলেন বাচ্চাটা চলে যাওয়ার রাস্তার দিকে। তারপর দরজাটা বন্ধ করে খাটে এসে বসলেন। হঠাৎ খুব মনে পড়ছে অপর কথা।
ছেলেটার সঙ্গে অপর খুব মিল। পরদিন এলে আগে নামটা জিজ্ঞেস করবেন, এই মনে মনে ভাবছিলেন অঞ্জনবাবু। এমন সময় আবার দরজায় টোকা। অঞ্জনবাবু আই হলে চোখ না রেখেই দরজাটা খুললেন। না, এবারে বাচ্চা নয়, অজিতের এসেছে সঙ্গে একটা প্যাকেট। কাল সকালে একবার হসপিটালটা ঘুরে দেখবি, দারুণ করেছে, অনেক টাকাও খরচা হয়েছে, যাকে এখন খেয়ে নে বলে ঘরে রাখা একটা প্লেটে প্যাকেটের খাবারটা ঢাললেন অজিতেশবাবু। বিরিয়ানি এনেছেন, নে খাওয়া শুরু কর। খেতে খেতে এ কথা সে কথা বলতে বলতে হঠাৎ অঞ্জনবাবু অজিতেশকে জিজ্ঞাসা করলেন, জানিস একটু আগে একটা বাচ্চা এসেছিল, কে বলতো? বাচ্চা? বাচ্চা আসার তো কথা না, বাচ্চা আসবে কোত্থেকে? তুই জানিস না একটা বাচ্চা এসেছিল, ফুটফুটে সুন্দর লাল টি শার্ট পরে। ও আচ্ছা, তুই খেয়ে নে, রাতে কেউ ডাকলে দরজা খুলিস না যেন আবার। কেন? আরে বাবা, নতুন এসেছিস, জায়গাটাও নতুন, কার মনে কি অভিসন্ধি আছে, জিনিসপত্র যদি চুরি যায় কি করবি? তার থেকে ভালো দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়, দরজা খুলতে হবে না। শেষের কথাগুলো একটু ঝাঁঝের সুরে বলেই চলে গেল অজিতেশ। অঞ্জনবাবু খেয়ে হাত ধুয়ে শুয়ে পড়লেন। রাতে একটা স্বপ্ন দেখলেন অঞ্জনবাবু। একটা বাচ্চা ছেলে ছোট ছোট পায়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। জায়গাটাও খুব সুন্দর, চারিদিকে মাঠ। তবে সেই জায়গায় অঞ্জনবাবু আর ওই বাচ্চা ছাড়া কেউ নেই। বাচ্চাটা ছুটে যাচ্ছে, অঞ্জনবাবু তার পিছু নিয়ে ছুটছেন। বাচ্চাটা খুব হাসছে। হঠাৎ হোঁচট খেয়ে বাচ্চাটা পড়ে গেল। বাচ্চাটার মুখ থেকে ভেসে এলো। বাচ্চাটা কেউ নয়, অভ্র। অঞ্জনবাবু সেদিকে ছুটে গিয়ে দেখলেন উপুর হয়ে পড়ে আছে অভ্র। অভ্রকে সোজা করে ধরতেই অভ্রর মুখটা যেন কেমন বদলে গেল। সেই ছেলেটার মুখে, যাকে তিনি দরজার বাইরে দেখেছিলেন লাল টি শার্ট পরে, সেই বাচ্চাটা হঠাৎ হেসে উঠল। কোনো শিশুসুলভ হাসি নয়, হাসিটা যেন কেমন কর্কশ। ঘুম ভেঙে যায় অঞ্জনবাবুর। উঠে বসে পড়েন তিনি, একটু জল খান। বাথরুম থেকে একবার ঘুরে আসেন, আবার বসে পড়ে ভাবতে থাকেন অনেক কিছু। মনে পড়ে যায় অভ্রর কথা। অভ্র তার ছেলে। 2008 সালে বিয়ের পর 2010 সালে তার স্ত্রী মালিনীর থেকে একটি পুত্র সন্তান উপহার পান অঞ্জনবাবু। নাম দেন অভ্রনীল। নামটা যদিও মালিনী ঠিক করেছিল। কিছু শারীরিক সমস্যা নিয়ে জন্মেছিল অভ্র। হালকা একটু ছোটাছুটি করলেই হাঁপিয়ে পড়ত সে। পরবর্তীকালে হার্টে স্ক্যান করলে জানা যায় হার্টে ফুটো আছে অভ্রর। তখন তার বয়স 6 বছর। সেই মতো হার্টের সার্জারি হয় ছেলেটার। অঞ্জনবাবু নিজেই করেন সেই সার্জারি, কিন্তু বাঁচাতে পারেননি তার ছেলেটাকে। অপারেশনে চলাকালীন মারা যায় অভ্র। সেই খবর শুনে মালিনী আত্মহত্যা করেছিল। পুত্র শোক সহ্য করতে পারেনি সে। তারপর থেকে একবারে একা হয়ে পড়েন অঞ্জনবাবু। এইসব ভাবতে ভাবতে ভোর হয়ে যায়। নিজের দরজায় লক করে বাইরে এসে হসপিটাল লাগোয়া গার্ডেনটায় একটু হাঁটাহাঁটি করেন অঞ্জনবাবু। তারপর একটা বেঞ্চ দেখে বসে পড়েন। মনে মনে ভাবতে থাকেন ওই ছেলেটার কথা। একইভাবে বসে থেকে অনেকক্ষণ সময় কেটে যায়। নিজের হাত ঘড়িতে লক্ষ্য করেন তিনি, দেখেন সকাল 7টা বাজে। আবার ঘরে ফিরে আসেন। যথারীতি ব্রাশ করে ঘরে রাখা টি মেকারটায় গিনটি করে জানলার দিকে তাকিয়ে সেটা খাচ্ছিলেন অঞ্জনবাবু। এমন সময় আবার দরজায় খটখট আওয়াজ হচ্ছে দেখে দরজা খুললেন অঞ্জনবাবু। সামনে একগাল হাসি নিয়ে, গুড মর্নিং, রাতে ঘুম হয়েছে তো?
বলতে বলতে ভেতরে ঢোকেন অজিতেশ। হ্যাঁ হয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নেয়, হসপিটালটা ঘুরে দেখবি তো। হ্যাঁ, দাঁড়া 5 মিনিট। তারপর রেডি হয়ে অজিতেশ বাবুর সঙ্গে বেরিয়ে আসেন অঞ্জনবাবু হসপিটালটা দেখবেন বলে। দোতলার এক প্রান্ত থেকে দেখতে পান নিচে একটা জায়গা বেদি মতো, সিঁদুর লেগে আছে তাতে। ওই জায়গাটা কি রে অজিত? ও কিছু নয়, তুই নিচে চল। তারপর সারাদিন নিতান্তই সাধারণতার মধ্যে দিয়ে কাটে। সন্ধেবেলা নিজের ঘরে ঢুকে দরজা দিয়ে পিছন ফিরতেই আবার দরজায় খটখট আওয়াজ। দরজা খুলতেই দেখা গেল সেই বাচ্চা ছেলেটাকে, আজও গায়ে লাল জামা। তুমি জিজ্ঞাসা করেছিলে না ওই জায়গাটা কি? আমি কিন্তু জানি, কিন্তু তোমায় বলবো না বলে খিলখিল করে হাসতে থাকে ছেলেটা। তুমি কি করে জানলে যে আমি ওই জায়গাটার কথা বলছিলাম? তুমি তো ওখানে ছিলে না। কই ছিলাম, তুমি দেখোনি। আচ্ছা, যখন জানো তখন ওই জায়গাটা কি বলো না। জানি কিন্তু বলবো না। তুমি না বলেছিলে আমি তোমার বন্ধু? তাহলে তুমি আমাকে বলবে না কেন? ও হ্যাঁ, তুমি তো আমার বন্ধু, তোমাকে বলা যাবে। বেশ পাকা পাকা কথা আছে ছেলেটার, হেসে ফেললেন অঞ্জনবাবু। হ্যাঁ, বলোই না। তুমি যাদের কাছে এসেছো ওরা ভালো মানুষ না, খুব খারাপ। চল যাও ওখান থেকে। মানে খারাপ মানে? আবার খিলখিল করে হাসতে হাসতে ছেলেটা ছুটে চলে যায়। অঞ্জনবাবু আজ আর দরজা দেন না, বাচ্চাটার পিছু পিছু ছুটতে থাকেন। ঠিক ওই জায়গাটার আগে এসে বাচ্চাটা একবার পিছন দিকে ঘুরে তাকায় অঞ্জনবাবুর দিকে, তারপর অন্ধকারে মিলিয়ে যায়। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজির পরও অঞ্জনবাবু তার খোঁজ না পেয়ে অগত্যা ঘরে ফিরে আসেন। তারপর দিন রাতে অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন অঞ্জনবাবু যদি ছেলেটি আসে, কিন্তু ছেলেটি আসলো না। এক প্রকার বাধ্য হয়েই দরজা খুলে বাইরে এসে দাঁড়ালেন তিনি। ব্যালকনি থেকে নিচের দিকে তাকালেন, দেখে মুহূর্তের মধ্যে স্তম্ভিত হয়ে গেলেন। ছেলেটা অত অন্ধকারে সেই লাল টি শার্টটি গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে ওই সিঁদুর মাখা জায়গাটার কাছে। অঞ্জনবাবু এবারে আর দেরি করলেন না, ছুটে গেলেন ওই জায়গাটার কাছে। তাকে হাতছানি দিয়ে ডাকছে ছেলেটি। হাঁটতে শুরু করলেন অঞ্জনবাবু, তাকে অনুসরণ করতে শুরু করলেন। একটা জায়গায় গিয়ে ছেলেটি দাঁড়িয়ে পড়ল, ইশারায় কিছু দেখাচ্ছে সে। অঞ্জনবাবু খুবই মনোযোগ দিয়ে সেদিকে দেখার চেষ্টা করলেন। আরে এই যে নরকঙ্কাল, কোনো বাচ্চার হবে। পা দুটো কাঁপছে অঞ্জনবাবুর। মেডিকেল লাইনে থেকে বহুবার অনেক মৃতদেহ দেখেছেন, কিন্তু এবারের অভিজ্ঞতা যেন একটু অন্য। কোনো এক অপ্রাকৃতিক জিনিস যেন তাকে টেনে এনেছে এখানে। আর দেরি করলেন না অঞ্জনবাবু, কোনো মতে হেঁটে তার ঘরে ফিরলেন। পরদিন সকাল হতে না হতেই পুলিশের গাড়ির আওয়াজে ঘুম ভেঙে গেল হসপিটালের সবার। পুলিশ এসে খানাতল্লাশি শুরু করেছে জায়গাটার, জেরা করছে অজিতেশ বাবুকে এবং তার বন্ধুকেও তুলে আনা হয়েছে ফ্ল্যাট থেকে। অনেক জিজ্ঞাসাবাদের পর জানা যায় হসপিটালটির উন্নতির জন্য একটি 5.5 বছরের বাচ্চা ছেলের বলি দেওয়া হয়েছিল কোনো এক তান্ত্রিকের নির্দেশনায়। অজিতেশবাবু এবং তার বন্ধুকে পুলিশে তুলে নিয়ে যায় সেই দিন। অঞ্জনবাবু ব্যাগ গুছিয়ে একটা ক্যাব বুক করে স্টেশন অবধি আসেন। এখন মনে ভাসছে তার সেই বাচ্চা ছেলের মুখটা। অভ্যকে তিনি বাঁচাতে পারেননি, কিন্তু এই বাচ্চাটার প্রতি হওয়া অত্যাচারের প্রতিশোধ নিয়েছেন তিনি। অদ্ভুত একটা ভালো ভালো লাগার সঙ্গে একটু দুঃখও হচ্ছে তার বাচ্চাটার জন্য। সেই দিন রাতে ওই জায়গা থেকে ফিরে এসে পুলিশকে ফোন করেছিলেন তিনি। পুলিশ অবশ্যই অপ্রাকৃতিক ঘটনার কথা বিশ্বাস করেননি, কিন্তু ওই নরকঙ্কালের কথা শুনে তারা এসেছিলেন। শেষমেশ অজিতেশ কিনা, যাকে সেসব ভুলে যাই ভালো। বাচ্চাটার প্রতি অন্তত
বিচার হয়েছে, এটাই অনেক। মেঘনা চাইতে জল গল্পের থেকে এতক্ষণ শুনলেন সমাধিতা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প, হসপিটাল নিউ হোপ। গল্পটি আমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানান। আমাদের ইউটিউব চ্যানেল @গল্পের ঠিক 2K23-তে আসছি আবার নতুন একটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়, নমস্কার।